পুরান ঢাকার লোক, হ্যাঁ এটা যদি একটু বলেন। পুরান ঢাকায় আর কোট্টি যারা, যদি এই খেপসা বা এই মান্ডি এই ধরনের রিচ খাবারগুলোর সন্ধানটা পেত, জি জি, আমার মনে হয় না যে তারা আসলে ঘরে বসে থাকতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন ভাইরা? গাজীপুর কোনাবাড়ি থেকে। ঢাকা গাজীপুর? আচ্ছা যাক, অসংখ্য ধন্যবাদ। তো ভাইরা কিন্তু আমাদের এখানে খাসির মাংস দিয়ে 6 জনের প্যাকেজ খাপসা অর্ডার করছেন। তো ঠিক আছে ভাই, ওই এর আগেও আসছিলেন? জি 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 জি, মার্কেটে যখন ছিল দোকানে। আচ্ছা তাহলে সেবাটা নেন ভাই। ওকে, ধন্যবাদ ভাই। তো ভাইরা আজকে খাওয়া দাওয়া শেষ করে বাগান থেকে পেঁপে খাইতেছে। কেমন লাগতেছে ভাই? খুব ভালো ভাই, টাটকা পেঁপে। হ্যাঁ, এবং আমরা যে এখানে আসার পর যে একটা পরিবেশ পেয়েছি, জি, স্পেশালি এখানে আমাদের খাবারের যে বসার যে জায়গাটা, জি, খাবার বসার প্লেস, এবং পাশাপাশি এর পাশে আমাদের ভাইজানের বাবা হয়তো এখানে ক্ষেত করেছেন, বেগুন ক্ষেত, পাশাপাশি এখানে পেঁপে ক্ষেত আছে। আমরা খুবই আনন্দ করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা এদিক দিয়ে হাঁটাহাঁটি করে ঘুরে পেঁপে বাগান থেকে ঘুরে আসলাম, কিছু পেঁপে কালেক্ট করলাম বাসার জন্য। জি জি, এবং আমরা খুবই স্যাটিসফাইড। হ্যাঁ, 2টা পার্সেল নিয়ে যাইতেছে 2 জনের জন্য আলাদা আলাদা করে। তো একজন ভাই কি যেন বলছিলেন যে ঢাকার মানুষ যদি এই খাবারটা পাইতো তাহলে ওরা খুব, পুরান ঢাকার লোক, হ্যাঁ এটা যদি একটু বলেন। পুরান ঢাকায় আর কোট্টি যারা, জি জি জি, যদি এই খেপসা বা এই মান্ডি এই ধরনের রিচ খাবারগুলোর সন্ধানটা পেত, জি জি, আমার মনে হয় না যে তারা আসলে ঘরে বসে থাকতে পারে। হ্যাঁ আমাদের খাবারে কিন্তু এরকম কোনো তেল বা কোনো ঝোল এগুলো আছে কিনা? মানে এখানে সবথেকে মজার যে বিষয়টা হলো আপনার হ্যাঁ, এখানে জি, যে কোনো কিছুতে আপনি কম বা বেশি এটা বলতে পারবেন না, পারফেক্ট, না কম না বেশি। যাক ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আসার জন্য। আর দেশ বিদেশ থেকে যারা অর্ডার করতে চান আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আর এই ভাইরা কিন্তু ঢাকা গাজীপুর থেকে আসছে অনেক কষ্ট করে। ভাই আমাদের এখানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা ভোজন রসিক আছি, আমাদের জন্য এরকম একটা মনোরঞ্জনের একটা প্লেস তৈরি করে দেওয়ার জন্য, আসলে প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির সাথে বসে খাবারটা নেওয়ার যে একটা আনন্দ, এটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ঢাকা শহরে তো একটু এই পরিবেশ কখনোই হ্যাঁ এই পরিবেশ পাওয়া সম্ভব না, এতটা সতেজ এবং গ্রামীণ পরিবেশ কখনোই পাওয়া সম্ভব। আর একটু পানি থাকলে কিন্তু আরেকটু ভালো হইতো। হ্যাঁ পানির যে একটা ফিল, তারপর এমনি ভালো লাগতেছে। জি, এমনি তো আমরা অনেক স্যাটিসফাইড। অনেক সুন্দর। আমি সৌদি আরব রিয়াদে যাইতাম, মানে সৌদি আরবের সরকার থেকে ওইটা আর কি পার্ক বানাই দিচ্ছে মানুষের বসার জন্য, ঘোরার জন্য। মাছ দিয়ে দিছে, মানে মাছ আছে, তেলাপিয়া মাছ, আপনার মাগুর মাছ, একদম মানে এই যে ইকো ব্যালেন্সড পার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঝর্ণা সিস্টেম, মানে দেখতে যে কতটা ভালো লাগে। আমি যতই কাজ করতাম, আমি দেখা গেল মানে মন চাইলে ওই জায়গায় যায়। দৃষ্টিনন্দন যে কোনো জিনিস আপনি দেখলে সেটা তো আসলে প্রশংসা না করে সেটা না, আর শহরে থাকলে তো ওইটা মানে ভালো লাগে না, সব সময় বিল্ডিং আর গাড়ি দেখতে দেখতে ভালো লাগে না। সেখানে গাড়ি, কলকারখানার আওয়াজ সবকিছু মিলে, বিশেষ করে আমরা যারা গাজীপুরবাসী, জি, আমাদের তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত এবং প্রচুর ঘনবসতির পাশাপাশি আমরা খুব আওয়াজের ভেতর থাকি। হ্যাঁ হ্যাঁ আছেই, রাত দিন 24 ঘন্টা জনকোলাহলটা প্রচুর। জি জি জি। তো যাই হোক, ধন্যবাদ ভাই, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো এই ছিল বিস্তারিত। আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। আর আমাদের এখানে যারা সরাসরি আসতে চান, আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জমুটপ ইউনিয়ন 6 বাজার। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।